শিক্ষক হচ্ছে আমাদের নতুন প্রজন্মের বাচ্চা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার কারিগর। আজকে সেই বাংলায় যদি শিক্ষকই যদি মার খায়, শিক্ষকে যদি আন্দোলন করার অধিকার না থাকে, এবং এটা তো একটা বড় বিষয় আছে, তাদের ভবিষ্যৎকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, তাদেরকে নিয়ে বারবার প্রতারণা ধোঁকা করা হয়েছে, তাই তারা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে যাবে, এটা স্বাভাবিক, তাদের রাইট। কিন্তু তাদেরকে রাজ্য সরকার এবং পিছনে কেন্দ্র সরকারের যে সাপোর্ট নিয়ে রাজ্য সরকার যেভাবে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে, অবশ্যই এটা আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ধ্বংসের বাতাবরণ করছে, ধ্বংসের নমুনা দেখাচ্ছে। মানে শিক্ষা জগৎটাকে এরা মিটিয়ে দিতে চাইছে, তার একটা আবহাওয়া এরা তৈরি করেছে। এটাকে আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি। আর প্রত্যেকটা মানুষকে এর প্রতিবাদ করার মানে প্রয়োজন মনে করি। আর যার মধ্যে মানুষ সুরাতে মনুষ্যত্ব নেই, সে হয়তো এই অপকর্ম, এই ঘৃণ কাজ শাসকের করার পরও হয়তো শাসকের পক্ষপাতিত্ব নেবে। আমি দেখছিলাম আন্দোলনকারীদের ঘরে যেভাবে প্রশাসন দিয়ে মার হয়েছে, তাদেরকে অত্যাচার করেছে, মেরেছে, এবং এক বোনের পা ভেঙে দিয়েছে, অনেকের মাথা ভেঙে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। এটা আমার রাজ্যের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ টেগর, পীর আবু বকর সিদ্দিক, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক মহামনীষীদের যে রাজ্য, এই রাজ্যের মানে জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।